হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সাবুদানার মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথম একটি বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এই সাবুদানা 1 থেকে 2 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হাই হিটে পানি ফুটিয়ে নিয়েছে। এই ফুটন্ত পানিতে সাবুদানা দিয়ে দিচ্ছে। তারপর হাই হিটে সাবুদানা জাল করে নিতে হবে। সাবুদানা আমি 50% সিদ্ধ করে নেব। যখন দেখবেন সাবুদানা 50% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছে ও রেড ফুড কালার দিয়ে দিচ্ছে। এই ফুড কালার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে। যখন সাবুদানা 80% সিদ্ধ হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর এই পাত্রে 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আগার আগার পাউডার গরম দুধে কিন্তু মিশানো যাবে না। এ পর্যায়ে গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিতে হবে। পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটি মল্ড নিয়েছি। এখন এই মল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। হাতের কাছে বাটার থাকলে বাটার ব্রাশ করে নেবেন। এখন এটাকে এক সাইডে রেখে দেব। দুধটাকে আমি 2 থেকে 3 বার বলক উঠিয়ে নিয়েছি। এই সাবুদানা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। সাবুদানা দেওয়ার সাথে সাথে মিশিয়ে নিতে হবে। এরকম একটি হ্যান্ড বিটার দিয়ে সাবুদানা দুধের সাথে মিশিয়ে নিচ্ছে। তো সাবুদানা মিশিয়ে কয়েক মিনিট জাল করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে সাথে সাথে মল্ডের মধ্যে ঢেলে দিচ্ছে। তা না হলে ফ্যানের মধ্যেই সেট হয়ে যাবে। এখন একটি চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছে। এতে করে সাবুদানার সব দিক সমান করে ছড়িয়ে যাবে। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে সেট করে নেব। তো 1 থেকে 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এর সাইডে এবং মধ্যে টুথপিক দিয়ে মল্ড আউট করে নিচ্ছি। উপর একটি প্লেট দিয়ে মল্ড আউট করে নিচ্ছে। দেখুন সাবুদানার ডেজার্টটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আসছে রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। আজকে তৈরি করে দেখাবো ডিমের লাচ্ছি অথবা ডিমের সেমাই। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে কম সময়ে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, সাথে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ তরল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে অবশ্যই এলাচ ও দারচিনি দিয়ে দিবেন, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। তারপর চুলার আঁচ বাড়িয়ে দুধটাতে বলক উঠিয়ে নেব। যখন খুব ভালো করে বলক চলে আসবে, তখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। সাইডে যাতে মোটা সর না পড়ে সেজন্য অনবরত নাড়তে হবে। দুধের মধ্যে সর পড়লে দুধটা পাতলা হয়ে যাবে।
তো আমি দুধটাতে 1 থেকে 2 বারের মতো বলক উঠিয়ে নিয়েছি। চুলাটা স্লোতে রেখে দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই ফাঁকে ছোট একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি। এ পর্যায়ে এলাচ দারচিনি উঠিয়ে ফেলে দেব। এবার ফেটিয়ে নেওয়া ডিম উপর থেকে চিকন সুতার মতো করে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর ডিম দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ডিম দেওয়ার সাথে সাথে খুব বেশি নাড়তে যাবেন না, তাহলে সেমাইয়ের মতো হবে না। ডিম দুধের সাথে মিশে একেবারে ঘন হয়ে যাবে। মাঝে মাঝে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ ডিম দিয়ে মিশিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ডিম দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো আমার ডিমের লাচ্ছি রান্না হয়ে গিয়েছে। এই ডিমের লাচ্ছি ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঈদের আগে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন। তারপর ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি পরিবেশন করবেন। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি কম সময়ে তৈরি করা এই ডেজার্টটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উপরে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট ব্রেড মালাই তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। এর থেকে কিছুটা দুধ একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। দুধ জাল করতে করতে যখন দুধের পরিমাণটা একটু কমে আসবে, অর্থাৎ কিছুটা ঘন হয়ে যাবে, তখন এই পর্যায়ে আগে থেকে উঠিয়ে নেওয়া তরল দুধের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশাতে থাকবো।
এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে একটি বাটিতে ৩ টেবিল চামচ পরিমাণ মালাই নিয়ে নিয়েছি। এর মধ্যে ৪ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ মালাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ৬ পিস পাউরুটি নিয়েছি। এখান থেকে একটি পাউরুটি নিয়ে ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। অর্থাৎ পাউরুটির চারপাশে লাল অংশ আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমি একটি পাউরুটি কেটে নিয়েছি। একইভাবে আরেকটি পাউরুটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি ২টি পাউরুটি কেটে নিয়েছি। একইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। পাউরুটির এই লাল অংশগুলোকে আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এবার এখান থেকে ২ পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন পাউরুটির উপর মালাইয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সব দিক খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই তো মালাইয়ের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। এর উপর একটি পাউরুটি দিয়ে এভাবে চেপে লাগিয়ে নিতে হবে। চারপাশ এভাবে সমান করে নিতে হবে। এবার ছুরি দিয়ে এভাবে কোনাকুনি করে সমান ২ ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর আবারও একইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এভাবে আমি ৪ ভাগ করে কেটে নিয়েছি। দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো হয়েছে। এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। তারপর হালকা গরম কাস্টার্ড দুধের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো পাউরুটির উপর দুধ কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিয়েছি। উপরে কিছুটা পরিমাণ কাঠবাদাম, পেস্তা বাদাম ও চেরি ফল দিয়ে পরিবেশন করছি। দেখুন আমার ব্রেড মালাই দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই ব্রেড মালাই যে কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লেগেছে। আজকে আমি আপনাদের মাত্র ২টি কলা, ২টি ডিম দিয়ে ব্যানানা পুডিং তৈরি করে দেখাবো। এই ব্যানানা পুডিং তৈরি করা খুবই সহজ। নরম তুলতুলে এই ব্যানানা পুডিং খেতে ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই কলার পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে মিডিয়াম হিটে জাল করে নিতে হবে। চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন চিনিটা গলতে শুরু করছে তখন অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে।
যখন দেখবেন এরকম সুন্দর স্বচ্ছ একটা কালার চলে এসেছে, তখন সাথে সাথে নামিয়ে পুডিংয়ের পাত্রে ঢেলে নিতে হবে। সাথে সাথে পাত্রের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর ঠান্ডা করে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 2টি কলা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। সাথে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর ডিম, কলা, চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এই মিশ্রণটি একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে জাল করা 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর মিক্সার জারে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি পুডিংয়ের পাত্রের উপর রেখে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এতে করে কলার বিচি অথবা লাম্পস থাকবে না, আর পুডিংটা অনেক মসৃণ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এর ভিতরে আমি পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন, তা না হলে হাতে ছেঁকা লাগবে। এখানে পানির পরিমাণটা এমন হবে যে যেন পুডিংয়ের পাত্রটি পানির অর্ধেক পরিমাণ ভেসে থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে স্টিম করে নিতে হবে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। এখন পুডিংয়ের পাত্রে ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। দেখুন, টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ আমার পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে চারপাশ আলাদা করে নিচ্ছি। উপরে প্লেট দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, এই কলার পুডিং দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এখন পুডিংটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, ভিতরের দিকটা কতটা পারফেক্ট হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।